আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বান্দা, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই পারে না। যারা জানে তারা হলো জ্ঞানী, আর যারা জানে না তারা হলো অজ্ঞানী। বাবাজিরা, আমার ভাইরা, যেরকম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা দেখে আর যারা দেখে না তারা যেরকম সমান হতে পারে না, তদ্রূপ যারা জানে এবং কি যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। বাবাজিরা, আমার ভাইরা, ও পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে, আমাদের ভারতবর্ষের জমিন থেকে রে মা ও বাবাজিরা আমার, আজকে শিক্ষা অর্জন করে 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 জ্ঞান লাভ করে শিক্ষিত হয়ে তারা রিসার্চ করে করে আমাদের এই ভারতবর্ষের জমিন থেকে চন্দ্র পর্যন্ত পা রাখিয়াছেন। সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, ও বাবাজিরা, আমার ভাইরা, আমি বলতেছিলাম, আজকে এই যে আমাদের ছেলে সন্তানেরা কার্যসূচি আমাদের শুধুমাত্র দুনিয়ার জমিনের কাজকর্মে ব্যস্ত, আমাদের কার্যসূচি আমরা শুধুমাত্র মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা শুধুমাত্র গায়ে গ্রামের মধ্যে খেলাধুলার মাধ্যমে মগ্ন। ও মা ও ভগ্নীরা, আপনাদের ছেলেদের উদ্দেশ্য করে আমি আলোচনা আজকে রাখিয়া যাব। ও মা ও ভগ্নীরা, ও বাবাজিরা, আমার ভাইরা, কতগুলো দিলের কান্দা শ্রবণ করেন। আপনাদের দোয়া, ও বাবাজিরা, আমার ভাইরা, বিভিন্ন জায়গার মাধ্যমে কি হয় আলোচনা করে, আলোচনা করতে যাইয়া যখন আমরা শেষ বিদায়টা নিয়ে গভীর রজনীতে যখন বাড়ির দিকে রওনা হয়, ও বাবাজিরা, ও পর্দার থাকা আমার মা ও ভগ্নীরা, আমাদের মুসলমান ভাইরা, দেখা যায় এরকম জায়গার মাধ্যমে তারা রয়েছে যে জায়গার মাধ্যমে কুত্তা পর্যন্ত থাকতে ঘৃণা বোধ করবে। বলবেন, হুজুর এত বড় কথা? বাবাজিরা, আমার ভাইরা, ভুল বলতেছি না, নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি। এই যে হাটচিনমারি এলাকার মাধ্যমে গারো ডুবে, বাবাজিরা, আমার ভাইরা, আমি 2-4 থেকে 5 বার আসিয়াছি। যাওয়ার পথে বাবাজিরা, আমার ভাইরা, দেখা যায় কিছু কিছু আমার ভাইরা রাস্তার পাশে বাতি লাগাইয়া এত গন্ধ, একদম শহরের টাউনের গ্রামের গাড়া পচা বস্তুগুলা যে জায়গার মাধ্যমে রাখিয়া দেয় রে বন্ধু, সেই জায়গার মাধ্যমে আমার মুসলমান ভাইরা চারিদিকে বসিয়া কি করতেছে গভীর রাত পর্যন্ত, কি আছে খেলাধুলায় মগ্ন আছে। কথাটা মিশা কথা কি বাবাজিরা, আমার ভাইরা? আবার দেখা যায় যে সময় লেখাপড়ার সময়, যে সময় জেহনটা সুস্থ থাকে, ওই সময় আমার মুসলমান ভাইরা, আমার আদরের কলেজের টুকরা ভাই ভাইরা কি করতেছেন, 4 জনের চারদিকে খাড়াইয়া বাতিটা লাগাইয়া একদম বোর্ড ফিটিং করিয়া তারা গুটি খেলার মাধ্যমে মগ্ন রয়েছে। বাবাজিরা, আমার মায়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আজকাল এই যে বর্তমান সময়, যে সময়ের মাধ্যমে রে মা ও বাবাজিরা, আমার ভাইরা, আজকে এই যে বর্তমান সময়ের মাধ্যমে নরেন্দ্র মোদীর টেবিলের মাধ্যমে, বাবাজিরা, আমার ভাইরা, আপনারা খবর নিয়ে শুনতে পারেন, প্রত্যেক দিন টেবিলের মাধ্যমে দরখাস্ত জমা হয়, দরখাস্ত জমা হয়। আজকে আমরা আর দুনিয়ার জমিনের বুকে কি করতে চাই না, আমরা বসবাস করতে চাই না, আমরা কি করব, ওই মঙ্গল গ্রহের মাধ্যমে বসবাস করব। মানুষ এতটুকু চিন্তা চেতনা
চেতনায় ব্যস্ত আছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের জাতি ভাইরা এই যে চিন্তা চেতনা ছেড়ে দিয়ে আমরা কি করতেছি, ওই যে রাত্রে গভীর যখন হয়ে যায় আমাদের ঘুম হারাম করে, আমাদের শিক্ষার দিকে চিন্তা না করে আমরা ওই গ্লাপসা বস্তুর মাধ্যমে আমরা এমতো জায়গায় যে অবস্থান গ্রহণ করি রে ভাই। আমার বাবাজিরা যে জায়গা কুত্তা পেশাব করে দিয়ে সেখান থেকে চলে যায়, পায়ে হাত রাখিয়া বলে যাব, ও পর্দালে থাকা আমার মা ও ভগ্নীরা, ও বাবাজিরা আমার ভাইরা, আজকে যদি আমাদের কার্যসূচি এরকমটা হয় বাবাজিরা আমার ভাইরা, আমরা কোনোদিনও কি করতে পারবো না, কামিয়াবি হতে পারবো না। ও মা ও ভগ্নীরা, আমি অনুমান সাজিয়ে নিতেছি, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। আজকে এই যে আমাদের হাটশিংমারি জেলা, এখানে আদালত আছে, এখানে ডিসি অফিস আছে, এসপি অফিস আছে। ও মা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন বাবাজিরা আমার ভাইরা, একদিন ওই আদালতের মাধ্যমে জজের চেয়ারটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। একদিন ডিসি অফিসের ডিসির চেয়ারটা খালি হয়ে যাবে, এসপি অফিসে এসপির চেয়ারটা খালি হয়ে যাবে। ও মা ও ভগ্নীরা আমার, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, যেই দিন খালি হয়ে যাবে রে মা, সেই যে চেয়ারটা আপনার ছেলেকে দিয়া, আপনার সন্তানকে দিয়া কি করা লাগবে, সেই জায়গাটা পূরণ করা লাগবে। পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, ও পর্দার থেকে আমার মা ও ভগ্নীরা, ও বাবাজিরা আমার ভাইরা, আমাদের ছেলেদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্যই তো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যাহারা জানে আর যাহারা জানে না তাহারা কখনোই সমান হতে পারে না। বাবাজিরা আমার ভাইরা বলবেন, হুজুর আজকে এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে কি শিক্ষা অর্জন করবো বলে দেন। বাবাজিরা আমার ভাইরা, আপনার ছেলেকে আপনি যে জায়গায় রেখেছেন, বলবো না সেখান থেকে ব্যাক করে নিয়ে আসেন, রিটার্ন করে নিয়ে আসেন, না 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 না। আজকে আমাদের জন্য একজন জাতি মুসলমান ভাই ডাক্তার হওয়া দরকার, একজন জাতি মুসলমান ভাই পুলিশ হওয়া দরকার, একজন জাতি মুসলমান ভাই বড় ডাক্তার হওয়া দরকার, উকিল হওয়া ডাক্তার দরকার, এসপি হওয়া ডাক্তার দরকার, ডিসি হওয়া দরকার, একজন জজ হওয়া দরকার। বাবাজিরা আমার ভাইরা, তুমি যেই জায়গায় আছো সেখান থেকে তুমি আগে বাড়িয়ে যাও, আর দিলের মাধ্যমে এটাকে নাও, আহাদ করে নিয়ে নাও যে আমি এই যে শিক্ষা অর্জন করতেছি, এখান থেকে আমি কি করব, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আমি কি করব, দিনের কাজের জন্য মেহনত করব। সুবহানাল্লাহ। এই যে যখন এই আহাদ তাকিয়ে যাবে রে ভাই, একজন আপনার ছেলে যখন কি হবে, শিক্ষায় শিক্ষিত হইয়া উকিল হয়ে যাবে, কোনোদিন ঘুষে খাবে না। ডাক্তার যখন হবে কোনোদিন টেবিলের নিচ দিয়া পয়সা খাবে না। একটা এসপি যখন হয়ে যাবে, জাতি মুসলমানের টানে কোনোদিন কি করবে না, ঘুষ খাবে না। বাবাজিরা আমার ভাইরা, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব রে মা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে শিক্ষার আলোচনা আমি আপনাদের সম্মুখে নিয়ে যাইতেছি, এই যে জায়গায় আপনারা আছেন সেইখান থেকে আপনারা শিক্ষা একবারই যান, দেখবেন আমার আল্লাহ দুনিয়া উখরাবি দুনো জাহানের জন্যই কামিয়াবি দান করে দেবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। এবার বলবেন, হুজুর তাহলে কোরআনের শিক্ষা কি শিখতে হবে না? নিশ্চয়ই শিখতে হবে, এটাই আমার মূল আলোচনা রে মা ও ভগ্নীরা, ও আমার বাবাজিরা। কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের গুণাবলী শিক্ষা আমাদেরকে গুণাবলী হতে হবে। ও ভাই, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, একজন মানুষের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কি করবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, তখন সেই আল্লাহর বান্দা
নবীর উম্মত কি করতে পারবে না? দুনিয়ার জমিনের বুকে মা বাবার সাথে নাফরমানি করতে পারবে না। বাবাজিরা আমার ভাইরা, ভাই বোনের সাথে বেয়াদবি করতে পারবে না, গ্রামবাসীর সাথে বেয়াদবি করতে পারবে না। বাবাজিরা রে আমার, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, যখন কোরআন আমি আপনি স্টাডি করতে যাব রে মা, ও বাবাজিরা, ও নওজওয়ান ভাইরা, কোরআন আমাদেরকে কি করে দিবেন, প্রত্যেক সাইডে কি করে দিবেন, ভালো করে বুঝাইয়া বুঝাইয়া দিবেন। এটা তোমাদের জন্য ঠিক নয়, এটা তোমাদের জন্য ঠিক। বাবাজিরা আমার ভাইরা, যেরকম ভাবে আমি বলতেছিলাম, আজকে এই যে আমার নওজওয়ান ভাইরা কোরআনের শিক্ষার অভাবে দেখুন কত ধরনের কি করে চুল কাটিং করে, আছে না আছে না? বাবাজিরা আমার ভাইরা, এটা হলো কোরআনের শিক্ষার অভাবের কারণে। আরে গো, একটা গ্রামের মাধ্যমে তিনটা কি আছে, চারটা মাস্টার আছে বাবাজিরা আমার ভাইরা, শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের ছেলে মেয়েরা। বাবাজিরা আমার ভাইরা, এখানে যদি থাকে তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি না। দেখবে সেই ছেলে পেলেরা কি করতেছে, সেনাঙ্গে যায়রা, বাজারে যায়রা, পাটা কাটা হাজিরা হাট, যারা চুল কাটিয়ে আসে একদম এখানে চারো সাইডে কম, একদম নাইকে একদম চামড়া বাহির করে ফেলায়, মাঝখানে এরকম ভাবে টিলা করে নিয়ে আসে। আর এক ভাই যখন দেখে তোর বাপের এত কিছু আছে, আমার বাবার কি নাই, আমি কি করে আসতেছি, চুল কাটিং করে আসতেছি, আমার সেই ভাই প্রতিযোগিতার দৌড় দেখেন কোন জায়গায় নিয়ে খাটায়, চুল কাটার মাধ্যমে নিয়ে খাটায়। এবার সে কি করলো, চুল কাটিং করলো, চুল কাটিং করার মাধ্যমে কে আসলো না সুন্নতে মানে পাবে, চুল কাটিং করলো না। এবার সে ওরকম ভাবে কাটলো, এবার এদিক দিয়ে কি করে নিয়ে আসলো, ট্রেনের বাস গাড়ির রাস্তা বানিয়ে নিয়ে আসলো। এরকমটা হয় না? বাবাজিরা রে আমার ভাইরা, পর্দা লালে থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে কোরআনের শিক্ষার অভাবের কারণে কি হয়, এবার আর এক ভাই দেখতেছে তুই কি করলি, চুল কাটিং করে এদিক দিয়ে ট্রেনের রাস্তা বাসের রাস্তা করে নিয়ে আসলে, এবার আমাকে দেখ আমি কি করি। এবার সেই আমার ভাইটা কোরআনের শিক্ষার অভাবের কারণে গো, এবার সেলিংকে যাইয়া কি করলো, চুল কাটিং করলো, এরকম ভাবে চারদিক দিয়া নাই, মাঝখানে রাখলো, এবং কি এদিক দিয়ে ট্রেনের রাস্তা বাহির করে নিয়ে আসলো, এবং কি তাদের থেকে প্রতিযোগিতার দৌড় করতে যাইয়া কি করে দিল, এই যে চুলের সম্মুখে কালার করে নিয়ে আসলো, বোঝা যায় না এটা বুড়া না নওজওয়ান, একদম কালো চিকচিকা চুল দলা করে নিয়ে আসে, বোঝাই যায় না যে এটা চুল পাকছে নাকি কালা। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে এই যে আমাদের গ্রামের মাধ্যমে, আমাদের অঞ্চলের মাধ্যমে এই যে পরিবেশটা, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে এই যে আমাদের মধ্যে অভাব। বাবাজিরা আমার ভাইরা, পায়ে হাত রাখিয়া বলে যাব, একজন হাফিজ কোরআন যখন দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আমার আপনার সম্মুখে হঠাৎ করে বেয়াদবি করতে পারে, কিন্তু আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কখনোই তেনারা কি করেন না, অবহেলা করেন না। একজন আলিমকে দেখেছেন, একজন হাফিজ কোরআনকে দেখেছেন, তারা মানে কি করছে, চুলের কাটিং করছে, এদিক দিয়া একবারে চামড়া বাহির করিয়া এখানে মানে কি করে নিয়ে আসে, একবারে পাহাড় বানিয়ে নিয়ে আসে, আছে দেখা যায়। বাবাজিরা আমার ভাইরা, এরকম কি দেখা যায় যে একজন আলিমে দিন চুল কাটিং করছে, এদিক দিয়া নাই, আর এখানে মানে ট্রেনের রাস্তা বাহির করে নিয়ে আসছে, এরকমটা হয়? একজন আলিমে দিন, একজন মুবাল্লিগ হযরত, জামাতের আমির, তাদেরকে দেখেছেন যে চুল কাটিং করছে, পুরা মাথার মাধ্যমে কিচ্ছু নাই, কিন্তু এখানে মানে কালার করে নিয়ে আসে, এরকমটা আছে? কখনোই নাই। এই যে আমাদের মাঝে যে কিছু আমাদের যুবক ভাইদেরকে যে দেখা যায়, এটা একটাই মাত্র কারণ, কোরআনের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং কি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকার কারণে, শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ছোট্টকালে বাল্যকালে ওই মক্তবে পা না রাখার কারণে, মাদ্রাসায় পা না রাখার কারণে আজকে আমাদের ছেলেপেলেরা এরকম ভাবে জিন্দেগি বসর করতেছে। বাবাজিরা, আমার ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আজকে আমার যেটা অনুমান, আমার মা ভগ্নীদের সাথে কোনো মিল নাই, কিন্তু আমার মা ভগ্নীদের তো এই আলোচনার সাথে মিল তো কিছু রাখাও লাগবে নাকি? মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে আপনাদের কন্যা, আপনাদের বেটি আজকে যদি এই যে কোরআনের শিক্ষায় শিক্ষিতা না করেন, দেখবেন আপনাদের মেয়েরা কি করবে না, একটা দিন যায় স্বামীর হুকুম মানবে না, এবং কি শ্বশুর শাশুড়ির আদর যত্ন করতে তারা বুঝবে না। মা ও ভগ্নীরা, তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আপনারা কি করবেন, আপনাদের কন্যাদেরকেও, আপনাদের বেটিদেরকেও কি করবেন, আপনাদের এলাকার মাধ্যমে যে সুফাহি বক্তব্য আছেন, এই সুফাহি বক্তব্যে আপনারা পাঠিয়ে দিবেন। দেখবেন একটা সময়ে যখন তেনারা প্রাপ্ত বয়স হবেন, আপনি তাদেরকে বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিবেন। স্বামীর খিদমত তেনারা কি করবেন, এবং কি শ্বশুর শাশুড়ি তেনারা আদব করবেন, খিদমত করবেন। সব থেকে বড় কথা যেটা হতেছেন, তা হতেছেন তাদের যে একটা মাসিক একটা হালাল হারামের যে একটা সময় আছে, এই সময়টা তেনারা বুঝতে পারবেন। কথা ঠিক না ঠিক? বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে কোরআন নিয়ে আলোচনা করা লাগবে। বাবাজিরা, আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার আপনার মাধ্যমে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, প্রেরিত করলেন। হে নবী, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনের বুকে প্রেরিত করেছি, প্রেরিত করে শেষ করে নাই, এরকম একটা কিতাব দিয়েছি গো আমার হাবিব। এই কিতাবের জরিয়া করে, এই কিতাবের জরিয়া করে আপনি নবী আপনার উম্মতকে কি করবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। বলছি সুবহানাল্লাহ। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবীর কাছে কি করেছে, এরকম একটা কিতাব রাখিয়াছে। এই কিতাবের জরিয়া করে আপনি নবী কি করবেন, আপনার উম্মতকে, আমি আল্লাহর বান্দাকে কি করবেন, অন্ধকার থেকে আলোর দিকে, বাঁকা রাস্তা থেকে সিধা রাস্তায় আপনি নবী কি করবেন, নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, অগণন ইতিহাস রয়েছে, অগণন ইতিহাস রয়েছে, কিসসা কাহিনী রয়েছে, যারা কি করেছে গো, এই কোরআনের সাথে আত্মসমর্পণ করেছে। আমার আল্লাহ তেনাদেরকে কি করেছেন, শুধু ওই আখিরাতের জন্য কামিয়াবি দান করেছেন এরকমটা না, দুনিয়ার জমিনের বুকে তেনাদেরকে কি করেছেন, কামিয়াবি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, পর্দা থেকে আমার মা ও ভগ্নীরা, ও নজওয়ান ভাইরা, আমার বাবাজিরা, মুরব্বী জানেরা, ভালো করে শুনে রাখুন, শুনে রাখুন, আমার আল্লাহর কিতাব এরকম একটা কিতাব, এরকম একটা গ্রন্থ, এই যে কিতাবের সাথে যে বস্তুটা কি থাকিয়া যায়, মিল থাকিয়া যায়, একদম লাগিয়া যায়, আমার আল্লাহ কি করিয়া দেন, কোরআনের বদৌলতে সেই বস্তুটার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হবে না। ও আমার পর্দায় থাকা মা ও ভগ্নীরা, এই যে কোরআন আপনাদের বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, আমরা কি করে এই কোরআনকে হেফাজতের জন্য আমরা কি করে দেই, কোরআনকে মলাট করি, নাইবা কোরআনের সাথে একটা কাপড় লাগাইয়া কি করে, ওই যে শীত মানে কি করে দেয়, তক্তার উপরে রাখিয়া দেয়। বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, ফিকহি হাজরাতগণ লিখেছেন, কোরআন আপনি ওযু ছাড়া হদসে আকবার আপনি হন নাই, হদসে আসগারের সম্মুখীন হয়েছেন, তার মানে ওযু নাই, বাস আপনি
বিনা সোয়াতে কোরআনকে পাঠ করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন। কিন্তু যখন আপনি হাদিসে আকবরের সম্মুখীন হয়ে যান, হাদিসে আকবর, আপনি বড় নাপাকের সম্মুখীন হয়ে যান, ওই সময় আপনি তেলাওয়াত করতে পারবেন না। কথাটা পরিষ্কার হলো? বাবাজিরা আমার ভাইরা, হাদিসে আসগরের সম্মুখীন হয়েছেন, ছোট নাপাক, আপনার কে নাই ওযু নাই, আপনি ওই সময় কোরআন শুধুমাত্র তেলাওয়াত করতে পারবেন, কোরআনকে ছুঁতে পর্যন্ত পারবেন না। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন। এবার ওই যে কোরআন যে কাগজটা দিয়া কি করা হলো, মলাট করা হলো, যে কাপড়টা দিয়া কি করলো, পেঁচিয়ে রাখলো। ওযু ছাড়া আপনি সেই কোরআন কেউ ধরতে পারবেন না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ এই যে কোরআনের সম্মানের কারণে, কোরআনের সাথে যেই কাগজটা লাগিয়ে গেল, কোরআনের সাথে যেই কাপড়টা লাগিয়ে গেল, আমার আল্লাহ কি করে দিলেন, এই কোরআনের সম্মানের কারণে এই কাগজ এবং কি কাপড়ের সম্মানটাও আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শোনা রাখুন, জানা রাখুন। এই যে দুনিয়ার জমিনের মুখে এরকম ভাবে অগণন ইতিহাস রয়েছেন, সাহাবাত থেকে নিয়ে আজকে আমাদের পর্যন্ত কি রয়েছেন, অগণন ইতিহাস রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, মাথা আনতে যাইয়া এই যে কোরআনের ছোঁয়ায়, কোরআনের সাথে আত্মসমর্পণ হওয়ার কারণে আমার আল্লাহ কি করে দিলেন, এই দুনিয়ার জমিনের বুকে কি করলেন, কোরআনের পাখি হিসাবে কি করলেন, কবল করে নিলেন। ইসলামের একজন বাহাদুর জিহাদি বলে কি করে নিলেন, কবল করে নিলেন। মর্দে মুজাহিদ হিসাবে কবল করে নিলেন। আমার বাবাজিরা খোলাফায়ে রাশিদিন হিসাবে কবল করে নিলেন। বাবাজিরা আমার ভাইরা আশারায়ে মুবাশশিরা হিসাবে কবল করে নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবে আমার আল্লাহ কি করলেন, কবল করে নিলেন। আজকে আমাদের পর্যন্ত ও বাবাজিরা আমার ভাইরা অগণন ইতিহাস রয়েছে। আজকে যে মুবাল্লিগ হযরত রয়েছেন, দেখবেন কোরআনের ছোঁয়ায় আগে কি করেছেন, বিড়ি খাইতো, আগে একক নামাজ পড়তো না, আজকে জামাতে আসিয়া কোরআনের সাথে আত্মসমর্পণ করিয়া বিড়ি খাবে তো দূরস্থান, একজন বিড়ি খানেওয়ালা ব্যক্তিকে নিকটবর্তী বসতে দেয় না। এরকম ইতিহাস আছে না, আছে না? বাবাজিরা আমার ভাইরা, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন দুনিয়ার জমিনের বুকে শুধুমাত্র মুসলমান এই নামে পরিচিত না, না না না, বেদিনেরা পর্যন্ত এই নামে পরিচিত। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি মদ করেছিলেন, মদের আড্ডা তার নির্দেশে চলতো। বাবাজিরা আমার ভাইরা, পর্দায় থাকা আমার মা ও ভগ্নীরা, এই কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝাইয়াই আমি মূল আলোচনায় চলে যাব রে মা। কি করলো বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, তেনার আড্ডাতে চলতেছেন বন্ধুদেরকে লইয়া, সাথীদেরকে লইয়া। যাওয়ার পথে প্রত্যেক দিন যায়, কোনো ধরনের অনুভব হয় না, গতরের কোনো রকম অনুভব হয় না, শরীরে অনুভব হয় না। একদিন হঠাৎ করিয়া দেখি যে রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরা পড়ে আছে রে মা। ও বাবাজি আমার ভাইরা, এবার সেই কাগজের টুকরার সম্মুখে যখন কি করলো, দেখতে পারলো, কাগজ যখন দেখতে পারলো, দৃষ্টি শক্তিতে আসিয়া গেল। আমার ভাইরা কাগজের সাথে চোখ লাগিয়া গেল। বাবাজি আমার ভাইরা, বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি এবার শরীরটা জ্বালাইয়া উঠেছে, শরীরটা কাঁপিয়া উঠেছে। বিশ্বর হাফিজ যেন কিরকম অনুভব করতে পারলো, আমার শরীরে যেন কিরকম যেন একটা মানে জাহিরিয়া উঠলো, ঝকরি মেরে উঠলো, হাত পাও থর থর করে কাঁপতেছে। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি এবার কি করলেন, বন্ধুদেরকে বলতেছেন, বন্ধুরে তোমরা আজকে আমাদের আড্ডায় চলে যাও, আমি বিশ্বর যাব না। বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি এবার সেই কাগজ হাতে লইয়া বন্ধুদেরকে বলতেছেন, তোমরা আজকে চলে যাও আমাদের আড্ডায়, আমি আজকে যাব না। এবার কাগজ খানা লইয়া বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাইয়া মা জননীকে বলতেছেন, মা গো দেখো তো এই কাগজের মাধ্যমে কার নাম লেখা। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি
মা এবার সেই কাগজখানা হাতে লইয়া দেখতেছেন সেই কাগজের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন এই কাগজখানা দেখতে পারলেন কাগজের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বাবাজিরা আমার ভাইরা, এবার বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো তুমি বুঝি আমার বিষয়কে কি করেছো কবুল করিয়াছো, তুমি বুঝি আমার বিষয়কে মাফ করিয়া দিয়েছো। হে আল্লাহ তুমি আমার বিষয়কে কবুল করিয়া নাও, দোয়া করতেছেন আমার বিষয়কে তুমি মাফ করিয়া দাও। জোর জোর করে কাঁদতেছে বাবাজিরা আমার ভাইরা, পর্দালে থেকে মা ও ভগ্নীরা। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি কি করে মাকে বলতেছেন, মা ও মা, ও মা এই যে তোমাকে কাগজ দিলাম, আমি প্রশ্ন করলাম, জানতে চাইলাম এই কাগজের মাধ্যমে কি লেখা, তুমি বললে না। তুমি দুটো হাত তুলিয়া দোয়া করতেছো, কি যেন বলতেছ, জোর জোর করে কাঁদতেছো কেন রে মা? এই কাগজের মাধ্যমে কি লেখা আছে? বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, বিশ্বর এই কাগজের মাধ্যমে আর কিছু লেখা নয়, এই যে এই কাগজের মাধ্যমে যা লেখা আছে সেটা হতেছেন যে প্রভু তোকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামের তাসবিহ লেখা আছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি এবার সেই কাগজখানা হাতে লইয়া আতর গোলাপ দিয়ে মাখাইলেন, এবার সেখানের দিকে রাখিয়া দিলেন। আমার বাবাজিরা গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, স্বপ্নে জগৎ দেখাইতেছেন, আরে বিশ্ব প্রতির দিকে ঘুরাইয়া রে আমার নামটাকে এত উপরে স্থান দিলে রে বিশ্বর, আমিও তার নামটাকে আমার আউলিয়া কুতুবের নবীর সাথে বিভক্ত করে দিলাম। আমরা একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, আজকে যদি আমরা কোরআনের সাথে আত্মসমর্পণ করতে পারি, বাবাজিরা আমার ভাইরা নজওয়ান ভাইরা, আজকে যদি আমরা কোরআনের সাথে আত্মসমর্পণ করতে পারি, নিশ্চয় নিশ্চয় রে আমার আল্লাহ কি করে দিবেন, শুধুমাত্র আখিরাতে কামিয়াবি করবেন এরকমটা না, দুনিয়ার জমিনের বুকেও আমার আল্লাহ কি করে দিবেন, কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই যে কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে আলোচনা, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফাজাইল ওয়াগুণ রয়েছেন রে বন্ধু, পৃথিবীর জমিনের বুকে এরকম কোন বস্তু নাই যে বিষয় নিয়ে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ফাজাইল বর্ণনা করেন নাই। কোরআন নিয়ে যখন আমার আপনার নবী আজ থেকে 1450 বছর পূর্বে কি করতেন, মানুষের কাছে দাওয়াত দিতে দিতে যাইতেন। বাবাজিরা আমার ভাইরা, ওই বেদিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতো না, দাওয়াত কবুল করতো না, আর তারা কি করেছেন, কষ্ট দিয়েছেন। ও পৃথিবীর মানুষ সম্মানিত সবই ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এক ভাবে তারা বলেছে, হে মুহাম্মদ তুমি মুহাম্মদ যেরকম ভাবে কোরআন বানিয়ে বানিয়ে তেলাওয়াত করো, যেরকম ভাবে তুমি মুহাম্মদ কোরআন বানিয়ে বানিয়ে পাঠ করো, আমাদেরকে শোনাও, এরকম ভাবে আমরাও কি করতে পারি, আরবের বড় বড় কবিরা আমরাও কি করতে পারি, কোরআন পাঠ করতে পারি, কোরআন পড়তে পারি। এটা কি সম্ভব? আজ থেকে 1450 বছর পূর্বে বেদিনেরা এই ষড়যন্ত্র করেছে। দেখুন আজকে আমাদের এই ভারতবর্ষের জমিনের মাধ্যমেও কোরআন নিয়ে অগণন ষড়যন্ত্র চলছে। বাবাজিরা আমার ভাইরা, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আজকে আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি যে বেদিনেরা যতই চেষ্টা করো তারা কোরআন এই দুনিয়ার জমিনের বুক থেকে মিটাইতে পারবে না, কোরআনের শিক্ষা মিটাইতে পারবে না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কি করেছি, এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই কি করেছি, গ্রহণ করেছি। বলছি সুবহানাল্লাহ। আজ থেকে
অনেকদিন আগে দেওবন্দের জমিনে গোটা একটা ছোট্ট ইতিহাস বলার আজকে ওরকম মোকাও না, ইজাজতও না, কিন্তু কথা না বুঝে দিলে বুঝবেন না। দেওবন্দের এক ছাত্রকে আটকাইছে, বুঝছো, আটকাইছে বেদিনেরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা। হে ভাই তুমি আসো, তোমার সাথে আজকে আমার বাহাস হবে, তোমাদের কোরআন সত্য নাকি আমাদের কিতাব বাইবেল, গীতা, ত্রিপিটক এগুলা সত্য। কি করছে, ওর হাতে মানে দুটা কিতাব রাখছে, একটা কোরআন আর একটা তাদের ধর্মের কিতাব। বাবাজিরা আমার ভাইরা, আমরা অন্য ধর্মকে আঘাত দিয়ে কথা বলবো এরকমটা না, কিন্তু আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থ আল কোরআন দিয়েছেন সেটার সম্মান আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কি করেছে, কোরআনের পাতায় পাতায় কি করেছে, মেডিসিন মাখিয়েছে। কি কয়, তাদের কিতাবের প্রত্যেকটা পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় মেডিসিন মাখিয়েছে, আর কোরআনটাকে এরকমই রাখছে। তো এটা জাহির কথা যে যে কিতাবটা মেডিসিন লাগিয়েছে সেই কিতাবে আগুন ধরবে না, আর কোরআনে তো বাবা আগুন ধরে যাবে। এবার কি করছে, মানে ওই জায়গায় মানে আগুনে ছেড়ে দিবে, পুরো দিবে। তোমাদের কিতাব যদি না পড়ে তাহলে আমরা ভাববো যে তোমাদের কিতাব কি সত্য, আর যদি আমাদের কিতাব না পড়ে তাহলে আমরা ভাববো যে আমাদের ধর্ম সত্য। এবার ছাত্ররা ব্যাকুল হয়ে গেছে, একদম দেওবন্দ মাদ্রাসার কাছাকাছি। এবার বলছেন, ভাই তোমরা এখানে দাঁড়াও, আমাকে ছেড়ে দাও, আমি মাদ্রাসায় যাব, হুজুরের ইজাজত নিয়েই তোমাদের কাছে আসবো। লম্বা কথা সংকীর্ণ করে হুজুরকে যা জানানো হলো। এবার হুজুর সেখানে আসিয়া গেল, দেখে যে কথা সত্যি। এবার সে হযরতওয়ালা বলতেছেন, ভাই তাহলে দেখাও, দাও ছেড়ে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্ম যদি কি হয়, মনোনীত হয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে যদি কোরআন মকবুল হয়, আল্লাহর কাছে পেয়ারা এক নাম্বার কিতাব যদি হয়, নিশ্চয় নিশ্চয় আমরা দিল দিয়ে ইয়াকিন দিয়ে বলতে পারি এই কোরআন, এই কিতাব কি করবে না, আগুনে জ্বলবে না, দাও ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান রক্ষা করবে, সেই হযরত আল্লাহর কাছে একটা দিলের মাধ্যমে একটা কথা জাগিয়ে দিল। কি কথা, অবাক হয়ে যাবেন ভাই, এটা তো কোরআনের কিতাব, মানে কাগজের কোরআন, কোরআন কাগজের মধ্যে লেখা হয়েছে। তোমার কিতাবটাও কি করা হয়েছে, কাগজের মাধ্যমে লেখা হয়েছে। তুমি কি করো, কোরআন বাইবেল মানো, গীতা মানো, ত্রিপিটক মানো, তুমি তোমাদের ধর্মের কিতাব এটা, তুমি কিতাব ছেড়ে দাও। আমি কি করি, কোরআন মানি, আমিও কিতাবটা ছেড়ে দেই। আসো তুমি আর আমি হাত ধরে এই আগুনের মাধ্যমে ঝাঁপ মারি। বাবাজিরা আমার ভাইরা, গোমর ফাঁস হয়ে গেল। হুজুর আমাকে মাফ করবেন, আমি এই চক্রান্ত করে আপনাদের কাছে বিজয় হতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার সেই এটা ভেঙিয়া দিলেন। হুজুর আমাকে মাফ করবেন, আমাকে হাতে হাত রাখিয়া কালিমা পড়াইয়া মুসলমান করে দেন। বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। সবাই একবার আমরা কলেমাকে বুলন্দ করার জন্য নারা লাগাই। নারায়ে তাকবীর বলো, আপনারা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার ভাইরা, তাই বলা হইতেছে, কবির ভাষায় বলে, পৃথিবীর জমিনের বুকে যত লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরির যত কোরআন আছে যদি পুরে দেওয়া হয়, আজকে আমাদের মাঝে কত হাফিজে কেরাম আছে, কত আলিমে দ্বীন আছে, কত মুহাদ্দিসিনগণ আছে, কত কাতিব হযরতগণ আছে, যে কোরআন হাফিজে কেরাম তেলাওয়াত করবে, আলিমে দ্বীন সেটা কি করবে, লিখতে থাকবে। মুফাসসিরিন হযরতগণ, মুহাদ্দিস হযরতগণ সেটা কি করবে, দেখে তালাফুজ শুদ্ধ করবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি আগুন লাগে যায় পড়ে যায়, ও যদি আগুন লেগে যায় পড়ে যায়, বিশ্বের সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বেগম বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, অনেক লম্বা আলোচনা করা লাগবে। ও বাবাজিরা আমার ভাইরা, শুধুমাত্র আমি এই কোরআনের শিক্ষার নিয়েই কথা একবারে নিয়ে যাব। ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুনে ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, আমার আল্লাহ কি করে দিয়েছেন, আজ থেকে 1450 বৎসর পূর্বে এই যে বেদিনদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন
مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين নদীর ওই পারে আমার মা বোনেরা যারা আসছেন আর কি আপনারা আর কি ঘুরি আর কি না যান ফিরি না যান বলকে শ্যালোর আর কি ব্যবস্থা করবে শ্যালো এখন নিয়ে যাবে আপনাদেরকে নিয়ে আসবেন তো আপনারা আর কি ওখানে থাকেন কেউ আর কি বাড়ি ঘুরি আর কি না যান আমার মা বোনেরা যারা আর কি নদীর ওই পাশে আছেন কেউ যাবেন না আর কি সবাই থাকেন আর কি নামের ব্যবস্থা হয়েছে শ্যালো নিয়ে যাবো আর কি একটু আমরা যারা আছি জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আজ থেকে 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই কোরআন অবতীর্ণ হয়েছেন, সেটা অপরজনকে পৌঁছানোর কি করেছেন? চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন। বাবাজি আমার ভাইরা, যখন বেদিনদের সম্মুখে যে আলোচনা আসিয়া যায়, আমার নবী আপনার নবী কোরআনের দাওয়াত নিয়ে তাদের কাছে পৌঁছিয়া যায়, তারা কবুল করে না। তারা কবুল না করিয়া কি করে আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে দিয়েছেন? তানা তাশনি দিয়েছেন এবং কে বলেছেন, হে মুহাম্মদ, তুমি যেই কোরআন পাঠ করিয়া করিয়া আমাদেরকে শোনাও, এরকম ভাবে আমরাও পাঠ করতে পারি। বাবাজিরা রে আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, বেদিনটা বলতো আমরাও তোমাদের মতো কোরআন কি করতে পারি? বানিয়ে দিতে পারি। আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফাতে আমার আল্লাহ কি করে আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও ওই দুনিয়ার জমিনের বুকে আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এই আয়াত কানা দিয়ে আসো, পৌঁছে দিয়ে আসো এবং কি পৃথিবীবাসীদের কাছে চ্যালেঞ্জ ঘোষণা করার তুমি হুকুম দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমরা শক সন্দেহ পোষণ করো এই যে বস্তুর উপরে, যে বস্তুটা অর্থাৎ এই কিতাবের উপরে তুমি শক সন্দেহ করো, এই কিতাব যে কিতাব আমি আল্লাহ কি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা কি করো? এই কোরআনের মতো কোরআন নয়, কোরআনের সূরার মতো একটা সূরা আনিয়ে দাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর এই যে কোরআনের সূরা আনার জন্য তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে তোমাদের বন্ধুদেরকে ডাকো, তোমাদের সাথীদেরকে ডাকো, তোমাদের আপনজনকে ডাকো, ডাকি তোমরা গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করো। তোমাদের গবেষণা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কিতাব আল কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা আনিয়ে দিতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোরআনের সূরার মতো সূরা কেন? কোরআনের আয়াতের মতো আয়াত তোমরা বানিয়ে দিতে পারবে না। বাবাজি আমার ভাইরা, বেদিনদের কাছে কি করা হলো? কি করা হলো? মানে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। এবার তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, চ্যালেঞ্জ গ্রহণ করলো। বাবাজি আমার ভাইরা, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, তাহলে আমাদেরকে একটা টুকরা দাও। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি কি করে দেন? সেই যে তাদেরকে আরবের বড় বড় কবিদেরকে আপনি কি করেন? কি
কি করিয়া দেন এই যে সূরা কাউসার একটা মাত্র আয়াত দিয়ে দেন আর বলে দেন এই যে কোরআনের আয়াত আল কাউসার সূরা কাউসারের একটা আয়াত দিলাম এই আয়াতের আগে কি হবে পরে কি হবে তোমরা কি করো মিলিয়া আলিয়া এই যে এখানে তোমরা পৌঁছে দাও তোমরা জানিয়ে দাও পৃথিবীবাসীদেরকে বাবাজিরা আমার ভাইরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসসালামু আলাইকুম। আমাদের মনির সরের মাহবুবদেরকে আমি বলতেছি, নদীর ওই পারে মনির সরের মাহবুবদেরকে আমি করুণ অনুরোধ করতেছি, আপনারা কেউ ফিরে যাবেন না। আপনারা যারা ফিরে যেতেছেন তাদেরকে অনুরোধ করতেছি, এই মজলিসের সবক থেকে বঞ্চিত হবেন না। আপনারা নদীর উপরে এসে যান। আমাদের কমিটির তরফ থেকে শ্যালো দেওয়া হয়েছে, আপনাদেরকে বিনা পয়সায় পার করে দেওয়া হবে, আপনাদের কোনো পয়সা নেওয়া হবে না। আমাদের কমিটির তরফ থেকে শ্যালো আপনাদের জন্য গেছে। আপনারা যারা ঘুরে যেতেছেন চরে দেখা যায়, সবে অনুগ্রহ করে ঘুরে আসেন। ইনশাআল্লাহ আমাদের কমিটির তরফ থেকে আজকেও আপনাদের ব্যবস্থা করা হবে, আগামীকালও আপনাদের ব্যবস্থা করা হবে। তাই চরণছলের মা বোনদেরকে অনুরোধ করছি, ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা বিনা পয়সায় ব্রহ্মপুত্র পার হতে পারবেন আর আমাদের সবাই শরীক হবেন বলে আশা রাখছি। ধন্যবাদ। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু পর্দা আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা শুনে রাখুন, জেনে রাখুন, আজ থেকে 1450 বৎসর পর্বে এই যে কোরআন নিয়ে চ্যালেঞ্জ। বাবাজিরা আমার ভাইরা, এবার বেদিনরা বলল, হে মুহাম্মদ আমাদেরকে একটা টুকরা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সূরা কাউসারের একটা আয়াত তোমরা নিয়ে যাও এবং কি গবেষণা করো। বাবাজিরা আমার ভাইরা, আরবের বড় বড় কবিরা আজকে আমরা যেরকম ভাবে মসজিদের মাধ্যমে মাসমারাই বসি, ওরকম ভাবে তারা সেই আয়াতটা সেই টুকরাটা লইয়া কি করলো, মাসমারাই বসলো। আমার বাবাজিরা গোল করে বসে তারা গবেষণা করা শুরু করে দিল। গবেষণা করতে 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 রে বাবা কি হয়ে গেল, তাদের মাথার মগজটা ফেটে যাওয়ার অতিক্রম হয়ে গেল। ইতিমধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, না 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 না, যে কিতাবের আগা মানে আয়াতের শুরুতে ঠিক করতে পারলে শেষে যায় ঠিক করতে পারি না, এবং কি শেষে যায় ঠিক করতে পারলে শুরুতে ঠিক করতে পারি না। শেষে এবং কি শুরুতে দুটো সাইডে মিললে মাঝখানে মিলে না, এটা কোনো দুনিয়াবি কিতাব নয়, এটা নিশ্চয় নিশ্চয় আসমানি কিতাব। চলো চলো আমরা সেই মুহাম্মাদের কাছে চলিয়া যাই এবং কি আমরা এটার স্বীকৃতি দিয়ে দেই। সমস্ত মানুষ কি করলো, এবার সেই আরবের বড় বড় কবিরা যারা গবেষণা শুরু করে দিয়েছিল রে বন্ধু, তারা গবেষণা করতে করতে ব্যর্থ হইয়া সেই আয়াতখানা টুকরাটা লইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া বলতেছেন, হে মুহাম্মদ শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, আমরা আরবের বড় বড় কবিরা এই যে আয়াতটা নিয়ে আমরা গবেষণা করলাম, আমরা শুরুতে মিলাই না, শেষের দিকে মিলাইতে পারি না, আবার শেষের দিকে মিললে শুরুর দিকে মেলে না, শুরুর দিকে মিললে শেষের দিকে মেলে না, মাঝখানে মেলে না। আমরা যখন পারলাম না আমরা স্বীকৃতি দিলাম, আমরা স্বীকৃতি দিলাম। আমরা যখন পারলাম না, আনেওয়ালা কম আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত এই কোরআনের সূরার মতো সূরা কেন, কোরআনের একটা আয়াতের মতো আয়াত কি করতে পারবে না, কেউ বানাইতে পারবে না। বলছি সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার ভাইরা, সেই আরবের বড় বড় কবিরা স্বীকৃতি দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। এই যে আমরা আয়াতটা নিয়েছিলাম, আমরা গবেষণা করে আমরা মিলাইতে পারলাম না, লাইসা হাদা কালামুল বাশার, আমরা স্বীকৃতি দিলাম এটা দুনিয়াবি কোনো মানুষের কথা নয়, এটা হলো ওই আসমানি কথা, আসমানি কিতাব আল কোরআন। আমরা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই যে কোরআনের সাথে যদি আপনি আত্মসমর্পণ করি, দেখবেন সমস্ত সাইটে আমাকে আপনাকে আমার আল্লাহ কি করে দিবেন, বিজয় দান করে দিবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি বেঁচে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি বেঁচে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুরব্বী বাবাজিরা আমার, ও নজওয়ানা ভাইরা, পর্দার আলে থাকা আমার মা ও ভগ্নীরা, বলতে পারেন হুজুর আমরা কি হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, পায়ে হাত রাখিয়া বলবো কোরআনের সাথে আত্মসমর্পণ করতে যাইয়া আজকে আপনাদের মক্তবে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, চলাচল গাছ যেরকম ভাবে যেখানে তাবলীগী হযরতগণ, মুবাল্লিগ হযরতগণ আসিয়াছেন, আপনি কি করবেন, কোরআনের সাথে মোহাম্মদ রাখিয়া 3 দিন 1 চিল্লা সাল চিল্লা আপনার টুপলা গোছাইয়া আপনি কি করবেন, দিনের রাস্তায় বাইর হয়ে যাবেন এবং কে কোরআনের শিক্ষায় শিক্ষিত, মানে নামাজ পড়তে যাইয়া যত কিছু দরকার আমরা সে শিক্ষিত হব এবং কি কোরআনের আয়াতগুলো, আমরা সূরাগুলো ছোট ছোট আয়াতগুলো আমরা কি করব, সুন্দরভাবে পড়ব। ও বাবাজিরা আমার ভাইরা, পর্দার আলে থাকা মা ও ভগ্নীরা, ভালো করে শোনা রাখবেন, জানা রাখবেন, আপনাদের কন্যাদেরকে আপনারা কি করবেন, কি করবেন, মক্তবে পাঠিয়ে দিবেন। মক্তবে যখন কি করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবে মা। ও মা, মুফাসসিরিন গণ হযরতগণ কি করেছেন, তাফসীর তাশরীহ করেছেন, যখন কোন বাচ্চা কোজে বাচ্চারা কি করেন, মক্তবে যাইয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ শুদ্ধ তালাফুজের সাথে পড়ে আমার আল্লাহ কি করে দেন, সেই বাচ্চার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। শুধু তাই নয়, কি করেন, যখন ওই যে মক্তবে মাদ্রাসায় যাইয়া আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ কি করে দেন, তার সেই বাচ্চার মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। কিন্তু রে আমরা এই দুনিয়ার সাবিলের বুকে শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, আমরা আখিরাত নিয়ে ব্যস্ত না। ও বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যাহারা কি করবে, শুধুমাত্র এই দুনিয়া চাবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র কি করব, দুনিয়া দিব, দুনিয়া দিব, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে কিঞ্চিত পরিমাণ দিব না। ও বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা ইউরিদু হারসাদ
আরসাল আখিরা নাজিদ লাহু ফি আরসি। কিন্তু যারা কি করবে আমায় আল্লাহর কাছে ওই যে আখিরাত চাবে গো, আমি আল্লাহ তাদেরকে কি করব, আখিরাতে কি করব, বেশি করে দিব। আল্লাহ এরকমটা বল নাই আমি আল্লাহ তাদেরকে আখিরাতে দিব। যদি বলতেন আখিরাতে দিব, তার মানে হয়তো আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিব না। কিন্তু আমার আল্লাহ বলছেন নাজিদুল্লাহ ফি আরশি, আমি আল্লাহ তাদের চাওয়াতে আখিরাতে বেশি করে দিব। তার মানে হলো আমার আল্লাহ দুনিয়াতেও দান করবে এবং কি আখিরাতেও দান করবে, এবং কি আখিরাতের দেওয়াটা আমার আল্লাহ অনেক দান করবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমি একটি কথা বোঝানোর জন্য এই যে আয়াতখানা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা বস্তু রাখলেন। একটা হলেন দিন ইলম জ্ঞান শিক্ষা, আর একটা হলেন দুনিয়ার রাজত্ব। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে এই যে দুটা বস্তু রাখিয়া কি করলেন, পরীক্ষা করতেছেন, एग्जांपल নিতেছেন। বাবাজিরা আমার ভাইরা, পরীক্ষা নিতেছেন, বলতেছেন হে সুলাইমান, তোমার সম্মুখে দুইটা বস্তু রাখলাম। একটা হলো দুনিয়ার রাজত্ব, আর একটা বলেন কি এই যে ইলমে দিন জ্ঞান শিক্ষা। যদি তুমি শিক্ষা চাও তাহলে এত জ্ঞান দান করব, এত জ্ঞানী বানাবো, কিয়ামত পর্যন্ত তোমার থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। আরে সুলাইমান, যদি তুমি জ্ঞান না চাইয়া আমার কাছে কি চাও, দুনিয়ার রাজত্ব চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে কি করব, দুনিয়ার এত ধন সম্পত্তি দান করব যে আমি আল্লাহ তোমাকে এত ধন সম্পত্তি দান করব যে কিয়ামত পর্যন্ত তোমার থেকে বড় বাদশাহী আর আমি আল্লাহ কাউকে দান করব না। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তুমি রাজত্ব চাও তাহলে তুমি জ্ঞান শূন্য হবা, আর যদি তুমি কি চাও, জ্ঞান চাও, তাহলে রাজত্ব থেকে তুমি বঞ্চিত হবা। যে কোনো তুমি একটা চেয়ে নিতে পারো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ফিকির করলেন, চিন্তা ফিকির করিয়া চিন্তায় মগ্ন হইয়া আমার আল্লাহর কাছে কি চাইলেন, হে আল্লাহ আমাকে তুমি জ্ঞান দান করে দাও, আমাকে তুমি শিক্ষা দান করে দাও, আমাকে তুমি ইলম দান করো। সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, দুনিয়ার জমিন বুকে ইলম জ্ঞান শিক্ষা দান করলেন। আমার বাবা যারা চাওয়া অনুযায়ী কি করলেন, জ্ঞান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা নেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে সুলাইমান, তুমি আমার কাছে দুনিয়ার রাজত্ব না চাইয়া তুমি আমার কাছে কি চাইলা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইলমে দ্বীন জ্ঞান তুমি চাইলা, এর কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার রাজত্ব চাওয়া মানে অর্থ সম্পত্তি চাওয়া, টাকা পয়সা চাওয়া, সোনা মুক্তা হীরা চাওয়া। ওগো আল্লাহ, আমি যখন মৃত্যু বরণ করব আমার সাথে আমার অর্থ সম্পত্তি যাবে না, আমার সাথে গো আমার আহলে আয়াল রিশতাদার যাবে না, আমার সাথে যেই বস্তুটা যাবে সেই বস্তুটা হতেছেন আমাল। বাবাজিরা আমার ভাইরা, কথায় কথা আসিয়া যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারদিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদা ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারদিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। মানুষ যখন মৃত্যু বরণ করে রে বান্দা, মৃত্যু বরণ করে তার সাথে সাথে তিনটা বস্তু পিছা করে। একটা তার আহলে আয়াল, আর একটা তার অর্থ সম্পত্তি, আর একটা তার আমাল।
क्या क्या दुनिया से साहिबे माल गए, ना दौलत साथ गए, ना अतफाल गए। पहुंचा तोले अदे तक आए सब लोग, लेकिन हमारा अगर गए तो अमल गए, लेकिन हमारा अगर गए तो अमल गए। বাবাজি আমার ভাইরা, আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি যা কিছু করতেছি রে বন্ধু, অর্থ সম্পত্তি জমাইতেছি, আমার বাবাজি আমার আপনার আলে আয়াল রিশতেদার বনিয়াদ, পৃথিবীর মানুষ যখন নিঃশ্বাস নামে বায়ুটা ত্যাগ করব, এই যে আমার আপনার সাথে শুধুমাত্র পিছা করবে, কবর পর্যন্ত যাবে রে বন্ধু, কবর পর্যন্ত যাবে। নবীজি আমার জানিয়ে দেন, কবর পর্যন্ত যাইয়া ওখান থেকে আবার কে আসবে, রিটার্ন হয়ে আসবে, ব্যাগ হয়ে আসবে, ঘুরিয়া আসবে। আমার সাথে যেই বস্তুটা যাবে রে বন্ধু, সেই বস্তুটা হতেছে আবার আপনার আমাল। ডানে বামে মাটি আমার মাটি বিছানা, আমি যাব চলে আমায় তোমরা বইলা যাইও না, আমি যাব চলে আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ঘরের বেবে ছেলে মেয়ে আসেন যাহারা, চিরতরে বিদায় করে দিবেন তারা। আরে যত নিষ্ঠুর হবে মানুষ, ও ভাই এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালিয়ে যাচ্ছে একা যাইতেছি। আরে এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ও ভাই এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে সেই নবী জেগে করো স্মরণ হয়ে দিবানা, ও ভাই সেই নবী জেগে করো স্মরণ হয়ে দিবানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাবাজিরা আমার ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমার অর্থ সম্পত্তি যাবে না, আমার আহলে আয়াল যাবে না, আমার আপনার সাথে যেই বস্তুটা যাবে রে বন্ধু, সেই বস্তুটাই হতেছেন আমাল। আমার বাবাজিরা আমার ভাইরা, যেরকম ভালো আছে সেরকম খারাপ আছে, আমার বাবাজিরা যেরকম উল্টা সেরকম সিধা আছে। বাবাজিরা আমার ভাইরা, রাত থাকলে কে আছে, দিন আছে, অন্ধকার থাকলে কে আছে, আলো আছে। ওরকম আমাল যদি সাথে যায়, আমালের সাইডটাও দুটা হবে, একটা হবে আমাল, আরেকটা হবে, একটা হবে ভালো আর একটা হবে খারাপ। যদি ভালো আমালটা যায় অবস্থা ভালো হবে, এদিকে আবার আলোচনা না, আমি আবার যখন বসবো সেই সময় এই আলোচনা করে যাব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পত্তি দিবা, আমি সুলাইমান যখন নিঃশ্বাস নামে বায়ুটা ত্যাগ করব, এই সাদা কাপড়ের পেকের হব গো, আমি যখন ওই অন্ধকার কবরে শোব, আমার অর্থ সম্পত্তি যাবে না, আমার কোনো কিছুই যাবে না, আমার আহলে আয়াল যাবে না, আমি সুলাইমান একা একা ওই অন্ধকার কবরে শোব। ও গো আল্লাহ, যে অর্থ সম্পত্তি, যে রাজত্ব আমাকে আমর করে দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। বাবাজিরা আমার ভাইরা, দুনিয়ার জমিনের বুকে যারা কে
করে, অপর নিন্দা করে, প্রকাশ্য দিবালোকে অপর নিন্দা করে, এবং কি অর্থ জমায়, এবং কি জমা করে রাখে, এবং হিসাব করে করে রাখে, এবং কি নিজে ধারণা করে, এবং নিজে চিন্তা করে আমাকে আমার টাকা পয়সা কি করে দিবে, আমর করে দিবে, বাঁচিয়ে দিবে না। কোশ্চেন কালেও না, আমার আল্লাহ জানিয়ে দেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তার ঠিকানা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ওই যে হুতামা নামে স্তরে। বাবাজিরা আমার ভাইরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে অর্থ সম্পত্তি আমাকে কে করে দিতে পারবে না, আমর করে দিতে পারবে না, বাঁচিয়ে দিতে পারবে না, ওগো আল্লাহ। সেই জন্য আমি সুলাইমান, তুমি আল্লাহর কাছে কি চাই নাই, রাজত্ব চাই নাই, ওগো আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চেয়েছি, ইলম চাইছি, শিক্ষা চেয়েছি। এই জন্য যে আমি সুলাইমান যখন শিক্ষা লাভ করিয়া জ্ঞান অর্জন করিয়া শিক্ষিত হব, জ্ঞানী হব, ও আল্লাহ তুমি আমাকে ইলম দান করবা। আমি সুলাইমান এই ইলমের জরিয়া করে তুমি আল্লাহকে চিনতে পারবো। তুমি আল্লাহকে যখন চিনতে পারবো, আমি সুলাইমান কি করব, আমাল করব। আর এই নেক আমলের বলে আমি সুলাইমান কবর থেকে গেলে মাহশর পর্যন্ত আমি সুলাইমান কি পাবো, নাজাত পাবো। সুবহানাল্লাহ। ও মা বাগনেরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে শিক্ষার গুরুত্ব বোঝাইতে নিয়ে কিন্তু আমি আলোচনা টানতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আরে সুলাইমান তুমি শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তোমার চাওয়া অনুযায়ী আমি আল্লাহকে করলাম। তুমি সুলাইমানকে জ্ঞান দান করলাম, শিক্ষা দান করলাম, ইলম দান করলাম, এবং তুমি সুলাইমানের নিয়াতের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তুমি সুলাইমানকে দুনিয়ার রাজত্বটাও দান করে দিলাম। আমরা সকলেই বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর পানি এনে নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জেনে লা ইলাহা, আমরা সবাই জিকির করি ইনশাআল্লাহ। লা ইলাহা, দেখ বলা হোক একবার গেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইলম জ্ঞান দান করলেন, এত জ্ঞান দান করছেন, এত জ্ঞান দান করেছিলেন যে দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের জীব আছে, জন্তু আছে, সমস্ত জীব জন্তুর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। বলছি সুবহানাল্লাহ। আজকে আমরা জ্ঞানী, আর হযরত সুলাইমান ইসলামের জ্ঞান বাবাজিরা আমার ভাইরা কোশ্চেন কালেও মিল নাই, তো মিল নাই, কোনো তফাতেরও কোনো ব্যবধান নাই। অথ জ্ঞান আল্লাহ দান করেছিলেন। ওই যে পাহাড়ের মধ্যে যত ধরনের জঙ্গলি জানোয়ার আছে, সমস্ত জঙ্গলি জানোয়ারের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। খোলা ময়দানে যত ধরনের পাখি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত পাখি চড়ুই, কাইয়া, বাটই, যত ধরনের পাখি আছে, সমস্ত পাখির ভাষা হযরত সুলাইমান সাল্লাম বুঝতে পারতেন। সাগরের মধ্যে, নদীর মাধ্যমে যত ধরনের জীবজন্তু আল্লাহ বানিয়ে রাখছেন, মাছ বানিয়ে রাখছেন, কুম্ভীর বানিয়ে রাখছেন, সমস্ত প্রাণীর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। বলছি সুবহানাল্লাহ। এত জ্ঞান আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দান করেছিলেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আর নিয়তের উপরে খুশি হইয়া এত অর্থ সম্পত্তি দান করেছিলেন যে
দুনিয়ার জমিনের বুকে চারজন বড় বড় কিয়া ছিল, বাদশাহ ছিল, যারা দুনিয়ার জমিনের বুকে পুরা দুনিয়ার বাদশাহ ছিল। বেদিন হতে দুজন এবং কি কাফির হতে দুজন এবং কি মুসলমান হতে দুজন, মুমিন হতে দুজন। বেদিন হতে দুজন, ফেরাউন, আরেকটার নাম কি হুজুর? নমরুদ, একটা ফেরাউন না, নমরুদ এবং কি বাখতে নাসার। আর মুসলমান হতে হচ্ছিলেন দুজন, একজন হন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হোসেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরা দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করেছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া এই যে দুনিয়ার রাজত্ব দিয়ে দুনিয়ায় কি করে গেছেন, রাজত্বও করে গেছেন এবং কি জ্ঞান দেওয়া দিয়েছিলেন, যে এই জ্ঞানের জরিয়া করে দুনিয়ার জমিনের বুকে আল্লাহর ইবাদত করে নৈকট্য হাসিল করে আল্লাহকে রাজি খুশি করে গেছেন। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু এরকমই ভাবে যদি আজকে আমরা মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি আজকে আমরা আখিরাত চাই তাহলে আল্লাহ আমাদের আখিরাত চাওয়াটাকে এরকমটা না শুধুমাত্র আখিরাতে দিবে তা না, দুনিয়াতেও দিবে আখিরাতেও দিবে, কিন্তু আখিরাতে বেশি দান করবে। বলছি সুবহানাল্লাহ। আর যদি শুধুমাত্র আমরা আমা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যেই ব্যক্তি শুধুমাত্র দুনিয়া চাবে দুনিয়া চাবে দুনিয়া চাবে, নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়া চাওয়ার কারণে আল্লাহ শুধুমাত্র দুনিয়া দিবে কিন্তু আখিরাতে কিঞ্চিত পরিমাণও দিবে না। তাই পায়ে হাত রাখিয়া বলছি, আমরা ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আজকে আকাবের হযরতগণ আমাদের জন্য রাখছেন, যে তোমরা কোরআনের সাথে আত্মসমর্পণ করো। আজকে আমরা বুড়া হয়ে গেছি, আমরা আজকে বয়স শেষের দিকে, তাহলে তোমরা যাও খানকার দিকে, তাহলে তোমরা যাও তাবলীগে, তোমরা সেখানে যায় কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, তোমাদের জীবনটা তোমাদের জিন্দেগিটা তোমরা গড়ে নাও। মা ও ভাগ্নিরা, আপনাদের ছেলেপেলের কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আমাদের জন্য, এত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। আকাবের হযরতগণ আমাদের জন্য পদ্ধতি বাহির করে দিয়েছেন। তোমাদের বাল্যকাল আছে, তোমরা কি করো, মাদ্রাসায় যাও, তোমরা কি করো, মক্তবে যাও, আর কোরআনের সাথে আত্মসমর্পণ করিয়া তোমাদের জিন্দগিটা তোমরা কি করো, অতি সুন্দর করে গঠন করো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও সৌন্দর্য দান করব এবং কে আখিরাতেও সৌন্দর্য দান করব। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আমি শিক্ষার গুরুত্ব নিয়েই এই যে আলোচনা নিয়ে যেতেছি। দেখেন আজকে দুনিয়ার জমিনের বুকে এখন ব্যবধান বুঝাবো ইনশাআল্লাহ। আজকে যদি আমরা ইসলামিক লাইনে শিক্ষিত না হলাম, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলাম, আমি দোয়া দিয়ে যাব, সেখান থেকে আপনারা কি করবেন, আকবারে যাবেন, নিয়ত রাখবেন, আল্লাহ আমি জানি আমার এই শিক্ষা দিয়েই আমি দিনের খিদমত করতে পারি, আল্লাহ তোমাকে ওখান থেকেই কবুল করবেন। কিন্তু ব্যবধান কি, ব্যবধান হতেছেন পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু একজন আলিমে দ্বীন হাফিজে কোরআন যখন কি হয়, মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আর তখন যখন সে কি করে, বুড়া হয়ে যায়, তখন দুনিয়ার জমিনের বুকে তার বন্ধু বাড়ে। বলছি সুবহানাল্লাহ। বন্ধু কি হয়, বারে। আমি শফিকুল ইসলাম 12 বছর কি করেছি, 11 বছর মাদ্রাসা পড়েছি, 5 বছর 6 বছর ধরে এই ময়দানে। দেখেন আজকে বন্ধু হইতে হইতে সুদূর আগরতলা, ত্রিপুরা, হাইলা কান্দি, করিমগঞ্জ, এদিকে কলকাতা, ওদিকে বাংলাদেশ, এদিকে যে লয়ার আসামের মধ্যে তো অভাবই নাই, এত সাথী খালি কোরআনের ছোঁয়ায়। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ। আর আপনারা যারা মাস্টার আছে, আমি বলি না আপনাদের সাথে এরকম পরিচিত না, কিন্তু কলকাতার কয়জন আছে আপনার, হ্যাঁ, আপনার ত্রিপুরার কয়জন আছে, বাংলাদেশের কয়জন আছে? তাই বলে এইটা বলার উদ্দেশ্য কিন্তু এই বলেন না যে আপনাদেরকে হ্যাও করতেছি, তা না। কোরআনের ফজিলত, হ্যাঁ, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত যিনি, তার শুধুমাত্র পরিচয় হবে, ইজ্জত হবে আপন দেশে, আর একজন আলিমের ইজ্জত হবে দেশ এবং কি বিদেশে। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু আপনি যখন কি রাখবেন, ওই যে প্রাপ্ত বয়সে পা রাখবেন, ওই প্রাপ্ত বয়সে পা রাখার সময় আপনাকে কি করে দিবে সরকার, আপনাকে আপনার সরকারি খাতার থেকে আউট করে দিবে, তুমি যাও এখন তুমি বাড়িতে যাইয়া ঘুম পারোগা।
কিন্তু আমরা আলিমে দিন যত বুড়া হব ততই আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, ততই সম্মান বাড়িয়ে দিবে, আরো বন্ধু বাড়িয়ে দেয়। বলছি সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জাম্বার ফিনা নানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। বাবাজি আমার ভাইরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, একজন আলিমে দিনের কাছে যদিও কি নাই অর্থ সম্পত্তি নাই রে বন্ধু, কিন্তু আমার আল্লাহ কি করেছেন? সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আপনার কাছে কি করেছেন? আলিম এই কি আছে? অর্থ সম্পত্তি আছে। এবার অর্থ সম্পত্তি আর আলিমের মাঝে ব্যবধান কি? অর্থ সম্পত্তি একদিন কি হয়ে যাবে? আপনা শেষ হয়ে যাবে, একদিন খতম হয়ে যাবে। কিন্তু সিনার মাধ্যমে যে আমার আল্লাহ ইলম ঢুকিয়ে দিয়েছেন, এই যে ইলমটা কখনো বাহির হবে না, কখনো এসে হবে না, বাকি থাকবে। এই দুনিয়ার জমিনের বুকে ইলম জ্ঞান দিয়ে কি করব আমরা? ইলম জ্ঞান যারা অর্জন করেছেন তাহারা কি করবে? দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মদদ পাবে এবং কি কঠিন কিয়ামতের ময়দানে এই কোরআনের জরিয়া করে সাহায্য পাবে এবং কি আল্লাহর ফজল রহমত পাবে। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এই যে আলোচনা করলাম, এই যে আলোচনা দিয়ে আমি আপনি কি বুঝলাম? ও পৃথিবীর মানুষ, আমাকে আপনাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ও বাবাজিরা রে আমার, এতক্ষণ শুধুমাত্র আমি মৌজুর অনুমানটা মিলাইলাম। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। এখন যদি আমি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, বলবেন কি লাভবান হব? বাবাজিরা আমার, ও পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীরা, দুনিয়ার জমিনের বুকে আপনি যখন কোরআনের দিকে আগে বাড়াবেন, কোরআনের সাথে আত্মসমর্পণ করবেন না বন্ধু, আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলীদেরকে হুকুম দিয়ে রাখছেন, রহমতের ফেরেশতা মণ্ডলী, হে আমার ফেরেশতারা, আমার কোরআনের পাখিরা যখন রে কি করতে যাবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে যাবে। রাস্তা দিয়ে যখন চলাচল করবে, রাস্তা দিয়ে যখন চলবে, হাঁটবে, তোমরা ফেরেশতারা কি করবা? রহমতের পাখা বিছাইয়া দিবা। একটা জবান বন্ধ রাখছে না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আপনারা বলতে পারেন আমি ব্যবধান বুঝাইতেছে। আজকে যারা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতেছি, এই যে এরকম কোন প্রমাণ আছে যে আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলী তারা কি করিয়া দেয়? রহমতের পাখা বিছাইয়া দেয়। আছে? নাই। বাবাজিরা আমার ভাইরা, কারণটা কি? আমার ভাইরা, আমি স্কুল কলেজে যাইয়া আমি যখন পড়ব ক হালালো না, হারামো না, যাইছো না, মোবাও না। বাবাজিরা আমার ভাইরা, আজকাল সামাজিক ব্যবস্থার কারণে এটা আমাদের জন্য প্রয়োজন। আলিমেগণ এতটুকু বলবে। আজকে যদি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলাম না, অতটুকু নলেজ নাই, এক জায়গায় যাবো আর ওই জায়গায় যায় দেখি মানে রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগা আছে, গুয়াহাটি কোন রাস্তায় জানাবো, বরপাটা কোন জায়গায় জানাবো, বেজাল তো বাই জায়গা আছে, যাবো গুয়াহাটি, ঢুকলাম মানে বরপাটার রাস্তায়, গুয়াহাটি যাওয়া হবো না বরপাটায় যাওয়া হবো। এই জন্যে আমাকে আপনাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। কিন্তু বুঝাইতে চাইতেছে, ব্যবধান হতেছে, আমি আপনি যখন ক খ গ গ পড়ব, আমার আপনার আমল নামায় আল্লাহ কিন্তু সব লিখবে না। কিন্তু যখন আমি আপনি কি করব? কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, ওই মক্তবে যাইয়া, ওই মাদ্রাসায় যাইয়া, খানকায় যাইয়া, তাবলীগে যাইয়া, যখন বিশুদ্ধভাবে আমি আপনি একটা হরফ কি করব? আদায় করব। আলিফ, সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমাল নামায় 10-10টা নেকি লিপিবদ্ধ করে দিবে। বলছি সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ইয়াতুম মিনাল কুরআনি, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত কোরআন পাকের থেকে একটা মাত্র কি করবে? হরফ পড়বে, আলিফ লাম মিম। নবীজি আবার এই যে শব্দের মধ্যে তাশরীহ করে দিয়েছেন যে এই যে শব্দটা পড়লো তার আমল নামায় প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ কি করে দিলেন? 10-10টি করে নেকি লিপিবদ্ধ করে দিলেন। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন, বা
ওয়ালাম আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হে আমার উম্মতরা, শুনিয়া রাখিও, তোমরা আলিফ লাম মিম এই যে তিনটা হরফ পড়লা, এই তিনটা মিলে হরফে মুকাত্তাআত, একটা হয় নাই, বরং কি হয়েছে, আলিফ হয়েছে একটা হরফ, লাম হয়েছে একটা হরফ, মিম হয়েছে একটা হরফ। এই যে তিনটা হরফ পড়লা, তোমার আমাল নামায় আমার আল্লাহ কি করে দিলেন, মানে কি করে দিলেন, 30টি সওয়াব আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে আমরা আমার আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট গাই বিয়ায়, কি কয়, গাই বিয়ায় ছোট্ট ছোট্ট বাছুর হয়, ছাগল বিয়ায় ছোট্ট ছোট্ট বাচ্চা হয়। এই যে বাছুরগুলা, বাচ্চাগুলা আমার আপনার বাড়িতে আমরা আদর দেই, যত্ন দেই, সোহাগ দেই, আমরা দিয়া কি করি, তাদেরকে সেই জন্তুগুলাকে পালিয়া পুষিয়া অনেক বড় করি, অনেক বড় করি, অনেক টাকার মাল বানায় আমরা কি করি, পালিয়া পুষিয়া তার আমরা কি করে দিই, বেচিয়া দেই, নাইবা কোরবানির সময় আমরা জবেহি করি, নাইবা আমরা অন্য অন্য সময় দাম দর মিলাইয়া আমরা কি করি, জবেহি করে খাই। বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আজকে দুনিয়ার জমিনের মুখে যে আমার বান্দারা একটা মাত্র নেক আমল করবে, আমি আল্লাহ তাদের সেই একের বদলায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেই। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, হে আমার উম্মতের আগো, হে আমার উম্মতের আগো, শুনিয়ে রাখবা, জানিয়ে রাখবা, 10 পর্যন্ত পৌঁছে যায়, 10 পর্যন্ত যাইয়াই শেষ হয় না, এবার 10 কি হয়, 70 পর্যন্ত পৌঁছে যায়, 70 পর্যন্ত যাইয়াই শেষ হয় না, 60 পর্যন্ত পৌঁছে যায়। বাবাজিরা, আমার ভাইরা, এবার এই যে আমি আপনি কোরআনের হরফে একটা পড়িয়া 10টি নেকি দান করলাম, লাভ করলাম, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কি করবেন, উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করবে। আমি আপনি যখন সেই সওয়াবের সম্মুখীন হব রে বান্দা, আমরা জানবো না এত বড় নেকির আমল কি দিয়ে করলাম। বাবাজিরা রে আমার, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এবার ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, তোমাদের বাড়িতে যেরকম ভাবে তোমরা তোমাদের বাড়িতে লালিত পালিত করা জীবজন্তু পালিয়া পোষিয়া করেছো, আমি আল্লাহ তোমাদের একটা নেকি 10 পর্যন্ত পৌঁছে দিয়েছি, 10 নেকি 70 পর্যন্ত, 70 নেকি 700 পর্যন্ত। আমি আল্লাহর কাছে সীমা নাই, বাড়তে বাড়তে উহুদ পাহাড় সমতুল্য হয়েছে, একটা জবান বন্ধ রাখবো না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, এই যে কোরআন নিয়ে আলোচনা করতেছে, বাবাজিরা আমার ভাইরা, আর 5টা মিনিট সময় হুজুর আমাকে দেন, আমি আলোচনার প্যাকেট করে দেই। ও বাবাজিরা আমার ভাইরা, আজকে যদি এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করে, আজকে আমি হাফিজে কোরআনের মা হলাম, হাফিজে কোরআন হলাম, আমার আল্লাহ আমাকে আপনাকে কি দান করবেন? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা গো, তোমরা 7 তলা দালানে থাকতে চাও, 7 তলা দালানে থাকতে চাও, তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাকে 7000 তলায় পৌঁছায়া দিবে। একটা জবান বন্ধ রাখছে না, বলছে সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ভাবে বলতেছে, আজকে যারা দুনিয়ার জমিনের বুকে কি হবে না, হাফিজে কোরআন হবে না গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনদেরকে কি করবেন, ডাকবেন। يقال لصاحب القرآن، صاحب القرآن ذلك دعوه أربلا بيقرأ ونطق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। এবার হাফিজ কোরআন কি করবে, এক একটা করে আয়াত তারা পাঠ করবে, এক একটা করে আয়াত তারা পড়বে, পড়তে থাকবে, চড়তে থাকবে, পড়তে থাকবে, চড়তে থাকবে। কোরআনের 6666 নম্বর আয়াত পড়বে এবং কি 6666 নম্বর তালার মাধ্যমে পৌঁছে যাবে। আমার আল্লাহ জান্নাতের মাধ্যমে অত তালাওয়ালা বিল্ডিং সেই হাফিজ কোরআনকে দান করবে। সুবহানাল্লাহ। তাই নবী বলেন, তোমরা যদি
সাততলা দালানে থাকতে চাও, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন তোমাদেরকে শাহজাহান তলায় পৌঁছাইয়া দিবে। বাবাজিরা রে আমার, আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি গরম সহ্য করতে পারতেছি না। যখন গরমের দিন আসে শরীর থেকে আমরা বস্ত্রগুলা খুলিয়া ফেলে বিচুন দিয়ে বাতাস খাই, আমি আপনি পাঙ্খা দিয়ে বাতাস খাই। বাবাজিরা আমার ভাইরা, কিন্তু এটা কোনোই গরম না। গরম হবে কিয়ামতে, গরম হবে মাহশরে। বাবাজিরা আমার ভাইরা, এই যে সূর্যটা মাথার উপরে নামিয়ে আসবে, একদম নিকটবর্তী হয়ে যাবে এবং কি মাথার মগজ তকবক তকবক করবে, জমিনটা তামাকাশায় পরিণত হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি কি হতে পারেন, একজন কোরআনের হাফিজের মা বাবা যদি হতে পারেন না বন্ধু, আপনাকে কি করবে আমার আল্লাহ ওই ভয়ানক দিনে? ওই যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। শুধু তাই নয়, কি করবে? আপনাকে নূরের তাজ পরিধান করাইয়া ওই হাসরের ময়দানে উঠাইবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়াল বিসাওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা জাওউহু আহসানু মিন জাওইশ শামসি ফি বুয়ুতিন দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাবাজিরা আমার ভাইরা ও পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, যে হাফিজে কোরআন কি করবে, কোরআন পাঠ করবে, তারপর আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে সেই হাফিজে কোরআনের মা বাবাকে কি করাবে? এরকম নূরের তাজ পরিধান করানো হবে রে বন্ধু। আজকে দুনিয়ার জমিনের বুকে ওই যে সূর্যটা যদি এত আলো দেয়, গরমের দিনে এত আলো, এত নূর যদি একটা রুমের মাধ্যমে রাখা হয়, একটা কামরার মাধ্যমে রাখা হয়, যত আলো হবে, যত রোশনি হবে, তার থেকে অধিক আলো একজন হাফিজে কোরআনের মা বাবার মাথার উপরে যে কি করা হবে, নূরের তাজ পরিধান করানো হবে, সেই সূর্য থেকে বেশি আলো হবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনের বুকে একটু মাত্র সম্মানিত হওয়ার কারণে কত কিছু করতেছি রে বন্ধু। এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করেন আমার আল্লাহ কোরআনওয়ালাকে ওই আখিরাতের মাধ্যমে এমন সিংহাসনে বসাবে, এমন আসনে বসাবে। আজকে দুনিয়ার জমিনের বুকে সম্মানিত হওয়ার কারণে, মানুষের সম্মুখে হাত নাড়ানোর কারণে কত কিছু করতেছি। এই যে ইলেকশন আসতেছে, বাবাজিরা আমার ভাইরা, আমি সেদিকে যাব না, কিন্তু শুনিয়া রাখবা, জানিয়া রাখবা, তোমাকে এত সম্মান দিয়ে সম্মানিত করবে, এত দামি চেয়ারে বসাবে রে বন্ধু। এই যে চেয়ারে যে বসাবে, সেই চেয়ারে বিক্রি করা লাগবে না। চেয়ারের শুধুমাত্র একটা পায়া বিক্রি করে দিলে এই দুনিয়ার সমস্ত গোটা দুনিয়াটা কেনা যাবে। এত সম্মান দিয়ে সম্মানিত করবেন, বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আরো আলোচনা আছে, আবার আলোচনা করব, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করতেছি। ও ভাই, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আজকে যদি আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ রাখলাম, কোরআনের সাথে মুহাম্মদ রাখলাম গো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে দিবেন? জান্নাতি করে দিবেন। আজকে এই যে যেরকম ভাবে বিশাল তাফসীরুল মাহফিল, বাবাজিরা আমার ভাইরা, কঠিন ময়দানে মাশরে জান্নাতে জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। এবার আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রোগ্রাম রাখবে, সেই প্রোগ্রামটা হবে কি হবে? এই কোরআনের, বলছি সুবহানাল্লাহ। এবার কোরআনের পাখিদেরকে কি করবে? ওই প্রোগ্রামের মাধ্যমে দাওয়াত করবে, জিয়াফত করবে, একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ।